দুটি প্রশ্ন আছে, ছোট উত্তর দেব কি? এক নাম্বার, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে কি না? সম্মিলিত না করে পার্সোনাল করা যাবে। আর সম্মিলিত করলেও যদি করতে চান আপনারা, তাহলে রাসূলের শিখানো দোয়াগুলা শেষ করে করবেন। প্রিয় নবীজি সালাম ফিরিয়ে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, একবার পড়তেন আল্লাহু আকবার, একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি, 33 বার পড়তেন সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার পড়তেন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, একবার পড়তেন শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমার লেখা নামাজের বই আলাদা আছে, ওখানে আমি রাসূলের সুন্নাহ এগুলো বিস্তারিত লিখেছি, আপনারা এগুলো পড়বেন। রাসূলের শিখানো সুন্নাহ মেনে এবার যদি আপনি দোয়া করতে চান করেন, সেখানে পার্সোনাল করেন, সম্মিলিত করেন, এগুলো করতে পারবেন। কিন্তু না করলে কিচ্ছু হবে না, ইমামের সমালোচনা করা যাবে না। যদি ওই দোয়া করাটাকে কেউ মনে করে করা উচিত, তাহলে এটা বেদাত। সম্মিলিত মুনাজাত করতেই হবে, এটা মনে করলে বেদাত হবে, উল্টা গুনাহ হবে। আর যদি মনে করেন করলে অসুবিধা নাই, না করলে অসুবিধা নাই, তাহলে গুনাহ হবে না, বেদাত হবে না, তবে খেলাফে সুন্নাহ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সকল সাহাবীকে নিয়ে সম্মিলিত মুনাজাত করতেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। নামাজের শুরুতে নাওয়াইতুয়ান এগুলো মুখে বলা যাবে কিনা? দরকার নাই, কোনো দরকার নাই, এটা অপ্রয়োজনীয় একটি কাজ। বরং নিয়ত হবে মনে মনে, মুখে নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা এগুলো বলার কোনো প্রয়োজন নাই। সূরা আন-নিসার 12তম 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের 12টা গুণ বললেন। এমন চমৎকার 12টা গুণাবলী এখানে আলোচিত হলো। যদি আমরা এই 12টা গুণ আত্মস্থ করতে পারি, নিজের মাঝে আনতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। কোরআন এসেছে জান্নাতের পথ দেখাতে, সে কোরআন থেকে আমি 12টা গুণাবলী বলবো আজকে ইনশাআল্লাহ। এক আয়াতে 12টা, খুব দামি আয়াত। একসাথে এতগুলো গুণ অন্য আয়াতে খুব কম পাওয়া যায়, ভিন্ন ভিন্ন আয়াতে আছে, কিন্তু এক আয়াতে এতগুলো, সুবহানাল্লাহ। শুনবেন, জানবেন, পড়বেন, মানবেন, অন্যকে মানতে উৎসাহিত করবেন। কু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকেও বাঁচাও। এখান থেকে শুনবেন, শুনে এগুলো নিজের মাঝে প্রয়োগ করবেন, নিজের সন্তান পরিজন আপনজনের কাছে প্রয়োগ করবেন। যদি আমরা সকলে মিলেই ইমানের পথে চলি, দুনিয়া যেমন এক ছাদের নিচে ছিলাম, একসাথে ছিলাম, মা বাবা ছেলে মেয়ে সবাই, আল্লাহ কোরআনে বলে এমন লোকদেরকে আমি জান্নাতেও একত্রিত করব। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। কোরআনের আয়াত, যেটা আমি বাংলা অনুবাদ করেছি একটু আগে। যারা ঈমান এনেছে তাদের পরবর্তী প্রজন্ম ঈমানের ক্ষেত্রে তাদেরকে অনুসরণ করেছে, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, আমি আল্লাহ সকলকে জান্নাতে একসাথ করে দেব। আপনারাও পাশাপাশি জান্নাত পাবেন। এই জন্য ঈমানের কথা, আমলের কথা শুধু একা না, পরিবার পরিজনকে নিয়ে মানবেন, সবাইকে একসাথে মানবেন। তাহলে আজকের আলোচিত আয়াত, তেলাওয়াতকৃত আয়াতের 12টির প্রথম গুণাবলী আবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করতে বললেন, কেনই বা বলবেন না? আমাদেরকে বানাইছে তো ইবাদতের জন্য, ঠিক না? মানুষ বানাইছে কেন? খাইয়া ফেটে মোটা করবেন, তারপর কয়দিন পরে মরে যাবেন, দায়িত্ব শেষ। তাহলে তো আপনি ফার্মের মুরগি। কি ফার্মের মুরগির আর কোনো কাম আছে? সে খাইব, মোটা হইব, কয়দিন পরে শেষ। আপনি যদি নিজের ফার্মের মুরগি মনে করেন, শুধু খাইবেন আর কয়দিন পরে মরে যাবেন,
তাহলে আপনি শ্রেষ্ঠ জীব মানুষ কেমনে হলেন? আমরা তো গরু ছাগল পশু পাখি নই, আমরা তো শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু কিছু লোক আছে দেখতে মানুষের মতো, অথচ তারা পেট ছাড়া কিচ্ছু বোঝে না। এজন্য সামনে যা পায় সব খাই আলায়, ছাগলের মতো। সোজা কথা, হালালও খায় হারামও খায়, নিজেরটাও খায় মাইসেরটাও খায়। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সামনে যা পায় সব খায়। রাস্তায় পড়ে থাকলে টাকা নিতে দেরি করে না। ও দোস্ত, পরের টাকা পকেটে নিছে তা নিয়ে টেনশনও নাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে একজনের কাছে ফেয়ারা ধরে রাখছে, ডাইনে বামে তাকাইয়া ঠাস করে লইয়া পকেটে। আছে নাকি চলো? ওরা ছাগল, এটা মানুষ না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কথাটি আমি বলেছি, আমার কথা নয়, বলেছেন কিন্তু আল্লাহ। শুনে কষ্ট পাইলে আমার দোষ নাই। আল্লাহ কয় এগুলো পশু। উলাইকা কাল আনআম, তারা পশু। বাল হুম আদাল, পশুর চেয়ে আরো খারাপ। ও দোস্ত, এই জন্য ইবাদত করবেন না কেন? বানাইছে তো ইবাদতের জন্য। ঘুমাইছে, দোয়া পড়ে নাই। ডান কাতে না বাম কাতে ঘুমাবে, রাসূলের সুন্নাহ কি ভাবে নাই। ঘুম থেকে উঠছে, দোয়া পড়ে নাই। ওঠার পরে নামাজ পড়তে হয়, ফজরের নামাজ, খবর নাই। খাইতে বইছে, দোয়া পড়ে নাই, বিসমিল্লাহ বলে নাই, হালাল হারাম বাসে নাই, খাইয়া আলহামদুলিল্লাহ পড়ে নাই। প্রস্রাবখানায় গেছে, দোয়া পড়ে নাই। ইস্তেঞ্জা সারার পরে দোয়া আছে, বোঝে না। ডান পা দেবে না বাম পা দেবে, টয়লেটে যাইতে ভাবে না। ও বেটার খাওয়া গরু ছাগলের খাওয়া, ওই বেটার ঘুম গরু ছাগলের ঘুম, ওই বেটার টয়লেট গরু ছাগলের টয়লেটের মাঝে কোনো পার্থক্য নাই। গরু ছাগল কি খায় না? বিসমিল্লাহ কইছে কয়দিন? হে বুঝেই তো না বিসমিল্লাহ যে কওয়া লাগে। আল্লাহের দায়িত্ব দেও নাই। গরু ছাগল খাওয়ার পরে কি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, কোন গরু এ দোয়া পড়তে শুনছেননি? তা আমনেও পড়েন নাই, আমনেও খাইছেন। আচ্ছা, গরু ঘুমানোর সময় কোনোদিন কইছেনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া? তাহলে আজকে বাড়ি যায় গরু ঘুমানোর সময় ফাড়া দিয়েন যে কয়নি দেখি। গরু ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া কোনোদিন পড়ছেনি? টয়লেটে যাইতে বলছেনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বের হয়ে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আরে কি চমৎকারত! যে টয়লেটে চাপ মারছিল, যদি টয়লেট খুঁজা না পায় কাপড় বরান লাগতো। টয়লেটে যাওয়ার পর যদি ক্লিয়ার না হতো, শরীরে ঘাম আইসা যাইতো। ক্লিয়ার না হলে হাসপাতালে নেওয়া লাগতো। কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা, আল্লাহ তোমার শুকরিয়া, এই বিপদ থেকে কষ্ট থেকে তুমি আমারে সুন্দরভাবে মুক্তি দিয়া দিছ। গরু এ দোয়া পড়ে নাই, তো আমনে ওইগুলো জানেন না, পড়েন না। তো ইবাদত কি? ইবাদত মানে তো হলো জীবনের প্রতিটা কাজ কোরআন হাদিসের আলোকে সম্পাদন করা। শুধু নামাজ রোজা হজ যাকাত এই কয়টা তো ইবাদত না। ইবাদত আছে সেখানে আপনি আছেন যেখানে। ব্যবসা করবেন, ব্যবসা কি ইবাদত নয়? আপনি ডান কাতে ঘুমায়া যান, বিসমিল্লাহ পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এক দোয়া পড়ে ঘুমায়া যান। ঘুমাতে মনে মনে ভাববেন যে ফজর পড়ব ইনশাআল্লাহ।
এই যে ফজরের নামাজের চিন্তা মাথায় নিয়ে বিসমিল্লাহ পড়ে ডান কাতে ঘুমালেন, 5 ঘন্টার ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে। যারা বোঝেন তারা একটু জবাব দেন তো, ইসলাম কি কঠিন ধর্ম না সহজ ধর্ম? মাশাআল্লাহ, একবারে সত্য হলো ইসলাম একটি সহজ ধর্ম। ইসলাম হলো সহজাত ধর্ম, যেটা মানুষের জীবনের সাথে ইজিলি মিলে যায়, জোর করা লাগে না। ও দোস্ত, আপনি যদি ব্যবসা করেন রাসূলের সুন্নাহ মেনে ওজনে কম দেবেন না, মালে বেজাল দেবেন না, মানুষকে ঠকাবেন না। আরে আমি আসছি ঢাকা থেকে, সকালবেলায় নাস্তা করতে পারি নাই সময়ের অভাবে। আপনি রওনা দিছেন ঢাকায়, সকালবেলা নাস্তা করতে পারেন নাই ঘরে সময়ের অভাবে, পকেটে মানি ব্যাগে টাকা আছে, টেনশন নাই। একটু যাওয়ার পরে সকাল 9:30, 10টা, 11টা, পেট চোঁচো করছে ক্ষুধায়, টেনশন নাই, কারণ পকেটে টাকা আছে। আল্লাহর কত বান্দা রাস্তার পাশে হোটেল খুলে রুটি বানাইয়া বসে আছে কাস্টমারের জন্য। এবার তার দোকানে গেলেন, সে আপনাকে রুটি খাওয়ালো, বাজি খাওয়ালো, ডিম খাওয়ালো, তরকারি খাওয়ালো। আপনি সুন্দর করে 10 মিনিট 15 মিনিটে পেট পুরে খাইলেন। এবার আপনার কষ্ট নাই। ক্ষুধা যখন প্রচন্ড হয় তখন কষ্টের তীব্রতা বোঝা যায়, কিন্তু খাওয়ার পরে কষ্ট আর থাকে না। আল্লাহর বান্দাদের কষ্ট যে হোটেলওয়ালা দূর করতেছে, ওই হোটেলওয়ালা যদি হালাল ব্যবসা করত, সাদাকা করলে যত সওয়াব হতো, টাকার বিনিময়ে খাওয়ালে ব্যবসায় তত সওয়াব আল্লাহ লিখে দেয়। পকেটে টাকা আছে, এলাকায় খাবার পাই না, 100 মাইলের ভিতরে কোনো হোটেল নাই, তাহলে এখন টাকা দিয়ে লাভ কি হবে? টাকা কি সাবাইয়া খাওয়া যায়? ও দোস্ত, আমরা যে ব্যবসায়ীদেরকে ব্যবসা করতে দেখি, তারা প্রত্যেকে মানুষের হাজত পূরণ করে, প্রয়োজন পূর্ণ করে। এই যে ইলিশ মাছ আপনি 1200 টাকা কেজিতে কিনলেন, আর মনে মনে ভাবতেছেন কি দাম রে বাবা, ব্যবসায়ীর দিকে চোখ বড় করে তাকান, এত টাকা নেস কেন? কিন্তু ভেবে দেখেছেন কি ইলিশ মাছটা কোথায় ছিল, কোথা থেকে আপনার ঘরে এসেছে? ওইটা তো বঙ্গোপসাগরের কিনারায় আসে নাই, ধরার জন্য 100 মাইল ভিতরে নৌকা লইয়া ঢুকছে। ইলিশ মাছ ধরতে যাইয়া জ্বরের কবলে পইরা নৌকা ডুবে মরে গেছে জেলে, এমন ঘটনা পৃথিবীতে আছে না নাই? যে বেটাই মাছ ধরতে গেছে সে জীবনের ঝুঁকি নিয়ে গেছে। আপনার খেদমতের জন্য জেলে সমুদ্রে গেল, তারপরে ইলিশ মাছ ধরল। আচ্ছা বলুন তো, ইলিশ মাছ ধরার পরে জেলের কি মন চায় না হে বাচ্চা লইয়া খাইতে? বড় একটা ইলিশ মাছ পাইছে, যেটা একবারে 1.5 কেজি ওজন, 2 কেজি ওজন। ওরে বাবা, এত বড় ইলিশ নরমালি হয় না, 2 কেজি 2.5 কেজি। এখন সে মনে মনে বলে ইলিশটা অনেক তেলওয়ালা, স্বাদ হবে, কিন্তু আবার মন বলে গরিব মানুষ, বেচলে টাকা হবে, স্বাদের চেয়ে আমার টাকা বেশি দরকার। বেটা জীবনে ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরে তারপরে এনে আবার বিক্রি করে দেয়। আর আল্লাহ আপনার পকেটে টাকা দিছে, আপনি ঢাকা শহরে চাকরি করেন, আপনি ভালো ব্যবসায়ী, আপনাকে এত ঝুঁকি নিয়া সাগরে ঢোকা লাগে নাই। যদি আল্লাহ বলতো তোর মাছ তুই ধইরা খা, তাহলে ইলিশ মাছ আমি জীবনে পাইতাম না। আপনারা পাইতেননি? যাইতে পারতেননি বঙ্গোপসাগরে 100 মাইল ভিতরে? সম্ভব? জীবনও খাইতে পারতেন। এই গড়িওয়ালা মেকানিক গড়ি বানাইছে, তারপর ব্যবসায়ী কিনে আনছে, তারপরে আপনি টাকা দিলে গড়ি নিয়ে হাতে দেন। যদি আল্লাহ বলতো তোর গড়ি তুই বানাইয়া হাতে দে, কয়জনে বানাইতে পারতেন? ও দোস্ত, তামাম দুনিয়ার সব ব্যবসায়ী আপনার আমার খেদমত করছে, খেদমত বড় ইবাদত। তাই যারা হালাল ব্যবসা করে তাদের এই ব্যবসার কারণে নবীদের সাথে জান্নাত পাবে। التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء।
ইসলাম বড় সুন্দর ধর্ম। ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে জীবন পরিচালনা করা। রাসূল যেভাবে খাইছে এভাবে খাইলে খাওয়াটাও ইবাদত। হাত্তা তাজআলাল লুকমাতাল্লাতী ফি ইমরাতিক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজে খাও, তোমার স্ত্রীকে খাওয়াও, তোমার মেয়েকে খাওয়াও, ছেলেকে খাওয়াও। তুমি যদি সুন্নাহ তরিকায় কামাই করো, হালাল কামাই করে নিজের বউ বাচ্চা খাওয়াও। আমার নবীও তো বউ বাচ্চা খাওয়াইছে, এটাও তো সুন্নাহ। তাই তাদেরকে খাওয়াইলে না খাওয়াইয়া গরিবরে দিলে যে সওয়াব হতো, নিজের বউ বাচ্চারে খাওয়াইলেও ওই ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আচ্ছা, আমার বাচ্চারে যে আমি খাওয়াই, জন্মের পরে ওয়াও ওয়াও করার আগেই তো টাকা খরচ নাকি? এর আগ থেকে তার পেটে, মায়ের পেটে আসছে, তখনই মা বমি করা শুরু করছে। আপনার বাচ্চার মা, তা আপনি বমির ওষুধ কিনা খাওয়াইলেন, তারপরে ওই মহিলার একটু ভিটামিন ট্যাবলেট খাওয়াইলেন, শরীর যেন ভালো থাকে, বাচ্চা যেন হৃষ্টপুষ্ট হয়। আচ্ছা, আপনার টাকা খরচ শুরু হয়ে গেল জন্মের পর আগ থেকে, তারপরে দুনিয়া আসলে তো সর্দি কাশ এইটা ওটা কত কিছু, লাখ লাখ টাকা খরচ করলেন। হে কি আপনারে সেজদা দিব? এই আমার ফুত আমারে সেজদা দিব, আমার জিকির করব, আমার ইবাদত করব, তো সে কার করব? কথা বলতে হবে আপনাকে, কার করবে? জিকির করবে কার? সেজদা দিবে কাকে? ডাকাডাকি করবে কাকে? তা আমার টাকা খরচ করবো কেন? আমি টাকা খরচ করবো কেন? সে তো আমার জিকির করবে না, সে তো আমার ডাকবে না, আমার সেজদা দেবে না, তা আমি কেন করব? ও দোস্ত, এই জন্যই তো আল্লাহ সওয়াব দেয়, কারণ আল্লাহ জানে এটা আল্লাহর বান্দা, আপনার না। কিন্তু আল্লাহর বান্দার আমানত আপনার কাছে দিছে, ওই আমানত ঠিক করে রক্ষা করেন। যত টাকা খরচ হবে সাদাকার সওয়াব আল্লাহ দিয়ে দেবে। আল্লাহ কারো কাছে ঋণী থাকে না। ইবাদত বড় সোজা জিনিস। রাসূল যা করছে সব ইবাদত। রাসূলের মতো করো, রাসূলের মতো বলো, রাসূলের মতো খাও, রাসূলের মতো চলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পা দিয়া মসজিদে ঢুকছে, এজন্য আমরা কোন পা দেই? রাসূল টয়লেটে ঢুকছে কোন পা দিয়ে? আমরা কোন পা দেব? রাসূল খাইছে কোন হাতে? আমরা খাবো কোন হাতে? কি ডান হাতে খাবেন তো? চা বাম হাতে খাইয়েন। অনেকে দেখবেন চা দোকানে বৈশা ভিআইপি স্টাইলে বাম হাতে চা খায়, ডান হাতে বিড়ি টানে। আজীব মানুষ, ওরা নাকি উচ্চ শিক্ষিত হয়েছে, ভিআইপি হয়েছে, আজীব মানুষ। আচ্ছা, বাম হাত কি দেহের ভালো জায়গায় যায় না একটু মন্দ জায়গায় যায়? তো সেইটা মুখে নিতে লজ্জা লাগে না? রুচিতে বাঁধে না? এই তো আধা ঘন্টা আগে এটা কই গেছিল, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাম হাতটা কই গেছিল বুঝলে গেছো? তো নাস্তার সময় আবার হেডা মুখে নাও কেন? আচ্ছা, এটা কি ভদ্রলোক না রুচিহীন? ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, সবচেয়ে আধুনিক অত্যাধুনিক ধর্ম। ডান হাত থাকতে বাম হাতে কিসের খানা? ডান হাতে খাবেন, রাসূল খেয়েছেন, রাসূলুল্লাহ যা করছেন সেটাই যদি ইবাদত হয়, সুন্নাহ হয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার বলুন তো, রাসূলুল্লাহ যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, উনি মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? তাহলে কোরআন মতো দেশ চালানো ইবাদত কিনা? এই ইবাদত বাংলাদেশে চলছে তো 53 বছর এই ইবাদতটা বাংলাদেশে চলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা 10 বছর প্রেসিডেন্ট হয়ে চালাইছে, এবং তিনি আল্লাহরে কোরআন দিয়ে চালাইছে। এখন বাংলাদেশে রাসূলের উম্মত নাই নাকি আছে? তাহলে কোরআন শরীফটা নাই, এটাও আছে। তাহলে 53 বছর হইলটা কি আমাদের? সমস্যাটা কোথায়? এই 53 বছরে কি কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে? দেখছো, কুড়ি মারার লোক কিপ্ট হয়ে গেছে, কথা বলতেছে না, নাকি নিজের গায়ে ওয়াজ পড়তেছে? কোনটা?
কথা বলুন, কথা বলুন, কথা আপনাদেরই বলতে হবে, কারণ ভুল যেখানে সংশোধন সেখানে, ঠিক কি না? কমপক্ষে নিজে বোঝেন না যে কামটা ঠিক না, তাহলে তওবা তো করতে পারবেন। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, ঠিক কি না? আরে আপনি যে অন্যায় করছেন যদি নাই বুঝেন তো তওবা তো কপালে জুটবে না। বাংলাদেশে কোরআন আছে না নাই? 92% মুসলমান আছে না নাই? তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি কেউ তো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয় নাই, তো কোরআন দিয়ে দেশটা কেন চলে না? তাহলে বুঝতে হবে যে আমরা বুঝতে ভুল করছি, আমরা কোরআনকে সেভাবে মানছি না, তাই এখন থেকে মানার সিদ্ধান্ত নিতে হবে। নেবেন না? আপনার রাজনৈতিক জীবন ইবাদতের বাহিরে থাকলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা মসজিদে গেল ভাবি রাসূলের মতো নামাজ পড়ব, ঢুকতে ভাবি, বের হতে ভাবি, ডান পা দিয়ে ঢুকি, বাম পা দিয়ে বের হব। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে শেষ করি। নামাজের প্রতিটা জায়গায় খেয়াল করি আমার রাসূল কিভাবে নামাজ পড়েছেন। ঠিক ব্যবসা করতে গেলে সেটা ভাববো, চাকরি করতে গেলে সেটা ভাববো, যখন আমি রাজনীতি করব তখনও ভাববো আমার রাজনীতি রাসূলের মতোই হওয়া লাগবে। যদি না হয় তাহলে আপনি ইবাদতকারী নন, অথচ ইবাদত করতে আপনি বাধ্য। আপনাকে বানাইছে কি জন্য? ইবাদতের জন্য। ওমা আলাইনা ইল্লাল বালাগ, কোরআন মাজিদে আছে। হে নবী, আপনি মানুষকে মেসেজ দেন, দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার পরে আপনি এটাও বলেন যে আমি তোমাদেরকে জোর করে ইবাদতকারী বানাবো না, জোর করে ইসলাম মানতে বাধ্য করব না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার আল্লাহ আমারে দায়িত্ব দিছে, আমি শুধু মেসেজ পৌঁছাইয়া দেব। হিসাব কি রাসূল নেবে না আল্লাহ নেবে? হাসরের ময়দানে হিসাবটা নেবে কে? ইয়েস। তা আমিও ঠিক আজকে বলে দিলাম, চিন্তা নিজে করেন। আজরাইল কিন্তু কালকেও আসতে পারে, আজকেও আসতে পারে। এ দুনিয়ার রাজনীতিবিদরা আপনাদের খাওয়ায় না, এ জায়গা জমিনও আপনারে খাওয়ায় না। খাওয়ায় কে? ইজ্জত কে দেয়? কাইরা নেয় কে? সব আল্লাহর হাতে। এজন্য মনে মনে বলবেন যে হুজুর কোরআনই দরকার, কিন্তু আমি তো যে দল করি হে দল তো কোরআন মানে না, আমি কিতা করতাম? এখন ওই দলে তো আমি ডুইক্কা গেছি। আচ্ছা, ওই দলওয়ালা কি আপনারা রশি দিয়া বাইন্দা রাখছে? তো বাইর হন না কা? বের হন না কেন? বেরিয়ে যান, বলে দেন যেসব মানি না। তাই তো আপনি আল্লাহর গোলাম হবেন। আমার বন্ধু, দুনিয়ার কেউ খাওয়াবে না, কেউ বাঁচাবে না, সবটার মালিক আল্লাহ। ক্ষমতাও দেয় কে? ক্ষমতা নেয় কে? ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার মালিক নেতা। এটা ভাববেন না যে আমি তো অমুক দলের এলাকার নেতা, এখন যদি কোরআনের আইনের পক্ষে যাই তাহলে আমার সভাপতিগিরি থাকবে না, নেতা আমার উপর নারাজ হবে, আমার নেতৃত্ব চলে যাবে। আমি বলবো দোস্তরে, নেতৃত্ব মানুষ দেয় না, নেতৃত্ব দেয় আল্লাহ। এই যে ডক্টর ইউনূস মিয়া এখন বাংলাদেশের নেতা হইয়া গেল, আসলে বেডা কি নেতা হইব কোনোদিন ভাবছিল? 5 তারিখের আগে তো বেড়া স্বপ্নেও দেখে নাই। বরং বেড়া যেটা ভাবছে এটা হলো আল্লাহ জানে জেল কয় বছর হয়। শিক্ষিত মানুষরা বুঝার কথা, যে বড় বড় মামলা বেড়ার বিরুদ্ধে দিছিল, একটাতে যদি 15-20 বছর কইরা হইতো তাও 250-300 বছর জেল হইতো। বরং হাইকোর্টে এনে 8 তলায় তুলছে বেড়ারে, হাঁটাইয়া লিফট বন্ধ করে দিছে, কারেন্ট নাকি শেষ। আচ্ছা, হাইকোর্টের মতো সেন্সিটিভ জায়গায় কারেন্ট বুঝি যায়? মানে বেড়া ওঠার সময় আগে কইছে যে দিবি টিপ মাইরা। 84 বছর বয়স, 8 তলার উপরে এজলাস, হাইটটা ওঠো। ও দোস্ত, হাঁটায়া হাঁটায়া উঠাইলো, তারপরে এবার যায়া দেখে এজলাসে হাকিম নাই। হাকিম একটু পরে আসবে, কয় স্যার খারাই থান, আইতাছে। যেই বেটারে হাঁটায়া হাঁটায়া আদালতে তোলে, হাকিমের সামনে নিয়ে দাঁড় করাইয়া রাখে, ওই বেটা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বৈশা গেছে, প্রধান উপদেষ্টা হইয়া গেছে। 5 তারিখের আগে এটা ভাবেও নাই, ভাবেও নাই। আর যারা আজকাল দেশ থেকে পলায়া ইন্ডিয়া যায়া বইয়া রইছে, ওরাও বলছে ভিশন 2041 41 আগে সারমু না।
কি কইছিনি ভিশন 2041 41 সাল কি বুঝাইছে এর আগে কুছ পরোয়া নেই। এজন্য বড় নেতা কিন্তু বলছেও কিসের আন্দোলন মিয়া, এবছর না ওই বছর মানুষ বাঁচে কয় বছর, বলে নাই আপনারা শুনবেন ইউটিউবে গুলো আছে যে মানুষে বাঁচে কয় বছর, কোন আন্দোলন ফান্দোলন কাম হইব না। 2041 ভাবে নাই একদিন সব মেসাকার হয়ে যাবে। আরশের মালিক কয় ক্ষমতা আমার হাতে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি চাইলে কাঙ্গালকে প্রেসিডেন্ট বানিয়ে দেই, আর চাইলে দেশের প্রধানমন্ত্রীকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেই। তুমি বললে 2041, আর সেনাবাহিনী প্রধান আইসা কয় 2041 সাল দূরের কথা ম্যাডাম, 45 মিনিটের বেশি মোড়েও নাই। দেখছেননি আসমানের মালিকের ক্ষমতা কি? হেবেডার আছে, হেবেডারে প্রধান দেশের সেনাবাহিনীর প্রধান বানাইছে, আমার দৌড়ে দিতি বানাইছি তোরে বেডা, তোরে বানাইছে আমার সেফটির জন্য, তুই আমার আত্মীয়, তোরে প্রধান বানাইলাম, তুই তো লাডি মারি লয়ে খাড়াই থাকবি, যারা আমার দৌড়টাই মারবি তুই কস 45 মিনিট, কস কি রে এডি? জি ম্যাডাম তাড়াতাড়ি ফালান, রান্না করা খাবার খেয়ে পালানোর সুযোগ পায় নাই। রানলো কেডা? আর কাপড় সোপড় পর্যন্ত নিতে পারেনি। এগুলো আমাদের জন্য শিক্ষা, এগুলো আপনার আল্লাহ চাইলে 1 সেকেন্ডে সব উল্টায় দিতে পারে। একবার আমার প্রিয় ভাই কাপড় সোপড় পর্যন্ত নিতে পারলো না। আপনারা দেখেন নাই পরে ফোলাফান যায় কাপড় লই হলে মানুষের দেখা এমন কাপড় যেগুলোর নাম কোয়া যায় বল। আল্লাহর কথার বাহিরে চলো না মুসলমান, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। তবে শোনো মুসলমান, ইবাদত হবে পূর্ণ জীবনে, আংশিক জীবনে হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মহান রব বলেন তোমার মৃত্যু আসা পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করতে থাকো। মৃত্যু যখন আসবে ওই টাইমটাও যেন ইবাদত কালে মৃত্যু হয়। 12টি গুণের মাঝে এটা 1 নাম্বার গুণ। দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষ শোনো, আল্লাহকে খুশি করতে যদি চাও তাহলে মা বাবার সাথে ইহসান করো।